সম্মানিত বিগ্রামবাসী, সম্মানিত চাপাপুরবাসী, আপনাদের সবাইকে নামাজের সময় হয়েছে। আমি এই সন্ধ্যায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সারাদিন আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খাস বিরত চেষ্টা করছি। রব্বুল আলামিন কেবলমাত্র বান্দার প্রচেষ্টা দেখেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রবলেমকে সহজ করে দেন। বাট আমরা এই পর্যন্ত দৃশ্যমান যা দেখছি, মানুষের যে রেসপন্স, মানুষের যে ভালোবাসা, মানুষের যে উচ্ছ্বাস, আমরা খুবই দৃঢ়তার সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বলতে পারি আমরা জিতবো এবং রেকর্ড পরিমাণ ভোট নিয়ে জিতবো। আমি আপনাদের কাছে বলি যে আর মাত্র 29টা দিন সময় আছে আমাদের হাতে। এই 29 দিনে আমাদের অভ্যন্তরীণ জায়গাতে আলাপ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের দরজার কাছে যাওয়া, মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমি অনুরোধ করব স্ব জায়গা থেকে আপনারা মানুষের কাছে যাবেন। এবারে ভোট সুষ্ঠু হবে, এবারে ভোট আর দখলদারিত্ব হবে না, কবর থেকে উঠে এসে ভোট দিবে না। এবারে ভোট দিনের বেলা ভোট হবে, ন্যায্য ভোট হবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক দিন পরে, প্রায় 15-16 বছর পরে ভোট হচ্ছে, তাহলে আমরা যেন এবারে একটু প্রচুর মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারি এবং আমাদের বার্তাগুলো আমরা যেন দিতে পারি। তা আমি আল্লাহ মেহেরবানিতে বাংলাদেশের এই দুপচাচিয়া আদমদিঘির সকলে জানে যে আমাদের অন্যতম একটা ঘাঁটি হচ্ছে আমাদের এই এলাকাটা। সেটা যেন যেখানে আমাদের বেশি শক্তি আছে সেখানে ভোট বাড়ানোর সুযোগ বেশি আছে। তো আমরা এখানে মানে জিতবো, আমি এই চিন্তা করি না যে আমরা জিতবো না, আমরা এখানে জিতবো, কিন্তু জেতার ব্যবধানটা যত বেশি হবে অন্য জায়গায় আমাদের কাজটা তত সহজ। এখানে যেহেতু ম্যাক্সিমাম ভোটগুলো আমাদের, আমি আপনাদের কাছে অনুরোধ করব অনেক সময় আবার বেশি যখন বুঝে যায় আমাদের ভালো, তখন একটা আলস্য আসে, তখন একটা দাড়ি মানে নিজেকে একটু হালকা মনে হয়। আপনারা দয়া করে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে একটু বাড়াবেন ইনশাআল্লাহ। তো আপনারা চারিদিকের আওয়াজ কেমন টের পাচ্ছেন? নিজেরা কনফিডেন্স আছে তো? আমরা বাংলাদেশ অবাক হয়ে দেখবে বগুড়া তিনি কি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে। আমি আজকে খুবই লজ্জিত, আমরা গতকাল ডিসির সাথে সাক্ষাৎ করেছি 7 জন এমপি প্রার্থী মিলে। আজকে আমরা এসপির সাথে সাক্ষাৎ করে আমাদের প্রয়োজনীয় যেগুলো সমস্যা হচ্ছে এগুলো আমরা বলার চেষ্টা করছি। এই কারণে মূলত আজকে দেরি হয়েছে আমার ফিরতে। ইনশাআল্লাহ আমরা 21 তারিখ থেকে আমরা সমাবেশ করব, বাজার ভিত্তিক সমাবেশ। এই বিহিগ্রামেও আমরা সমাবেশ করব, বড় সমাবেশ ইনশাআল্লাহ, হাজার লোক নিয়ে সমাবেশ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।